ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এখানে খুব ভালো আছি। আর আজকে হলো একটা স্পেশাল দিন, স্পেশাল ডে বলতে আজকে হচ্ছে 7 মান্থ বেবি শাওয়ার, যেটা আমার বাবার বাড়ির থেকে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রান্নাবান্না চলছে। আর চলো কালকে রাতের কিছু ক্লিপ তোমাদের দেখে নিই। এই যে এখানে আমাদের ক্যাটারিংয়ের গাড়ি ঢুকে গেছে আর এখানে হচ্ছে আমার ডেকোরেশন চলছে, যেখানে আমি বসে খাবো। আর চলো পেছনের দিকে যাই। এই যেখানে সব সবজি রাখা আছে। তো এই জাস্ট এটা ঢুকলো, আর এরা হচ্ছে আমার বাবার বাড়ির ওখান থেকে এসছে। আর যে ক্যাটারার করছে ও আমার ছোটোবেলার বন্ধু ছিল, রাজু ক্যাটারার। আর এখানে অভি অফিস থেকে চলে আসতে মোনা তার মামার কোলে উঠে গেছে, আর বাবা এসে ওকে নেওয়ার চেষ্টা করছে। ও কিছুতেই যাচ্ছে না, এটা ওটা দিয়ে বাবা ওরও খেলা করছে। আর ও প্রথমে কেউ আসলে একটুখানি আনকমফোর্টেবল ফিল করে, তারপরে ঠিক কমফোর্টেবল হয়ে যায়। আর চলো কালকে সকালে দেখা হচ্ছে। বাবা বাড়ি চলে গিয়েছিল, জাস্ট ভাই আসলো আর এসেই দেখো কি করছে। ভাই চলে এসে তার ক্যামেরা বসে গেছে ক্যামেরা সেট আপ করতে, আর অভি ওদিকে মিটিং নেবো। তো অবশেষে আমার মা, দিদি, বৌদিমণি, তারপরে দাদু, পিসিমণিরা সবাই চলে এসছে। আমি ছুটে ছুটে নিচে গিয়েছি। এই যে এখানে রয়েছে আমার বড় পিসিমণি আর মেজো পিসিমণি। আমি স্নান করতে গিয়েছিলাম, তাই জন্য দেখা হয়নি। বড় পিসিমণি, মেজো পিসিমণি আগে চলে এসছে। তো চলো প্রণাম টনাম সেরে নিই। তারপরে আসলে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, নিজেই ক্যামেরা করছি, প্রণাম করছি, তাই এরকম হয়ে গেছে ব্যাপারটা। আর এই যে আমাদের মানু সর্দার, আমার মা, দিদি আর বৌদিমণি, আমার দাদু দাঁড়িয়েছে এবং গাড়ি থেকে সব জিনিসপত্র নামাচ্ছিল। দাদু চলো ঘরে চলো। তো চলো সবাইকে নিয়ে ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে হচ্ছে আমার দুটো কেতু সোনা ওপরে রয়েছে, মানে কার্তিক ঠাকুর রয়েছে। পুরনো জামা কাপড়গুলো পাল্টে, যেগুলো দিদি মা এনেছে, সেইটা আমি নতুন জামা কাপড় পরিয়ে দেবো। পরিয়ে বলতে পরানো তো যায় না, ভালো করে গায়ে দিয়ে দেবো। তো চলো। আর এই শাড়িটা হচ্ছে আমার পিসিমণির বাড়িতে দিয়েছে। প্রথমে আমি বাবার বাড়ির শাড়িটা গায়ে একটু ফেলে দিয়ে তারপর পিসিমণির বাড়ির শাড়িটা পরে আমি ব্রেকফাস্ট করেছি। তারপরে বাবার বাড়ির শাড়িটা পরবো। তো চলো নিচে যাই, খুব খিদেও পেয়েছে। খেয়ে নিয়ে তারপরে আবার সাজতে বসবো, তারপরে আবার লাঞ্চ করব। তো আর আজকের দিনে মেডিসিনও ঠিক টাইমে নেওয়াও হয়নি, জলও খাওয়া হয়নি। এখানে কত রকমের মিষ্টি রয়েছে, ফ্রুটস রয়েছে, লুচি, তরকারি, পিঠেও রয়েছে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. আর এখানে বাবার থেকে যে গোল্ড ইয়ারিংটা গিফট করেছে, ওটাই আমার বড় বৌদিমণি পরিয়ে দিচ্ছিল। এই ব্রেকফাস্ট করেছে, এখানে সাজুগুজু করছি। এখানেও আমার ভাই ঢুকে গিয়ে টানা মারতে শুরু করে দিয়েছে। ও যেখানেই ঢুকবে সেখানেই আমার পেছনে লাগবে। তো এখানে আমার আশীর্বাদ পর্ব চলছে, সবাই আশীর্বাদ করছে। এই যে আমার দাদু আমাকে আশীর্বাদ করছে। তো আমি এগুলো কেটে কেটে দিলে পারতাম, কিন্তু এগুলো আমি কেটে দেবো না, এগুলো আমার মেমোরি হয়ে থাকবে। তো দাদু আশীর্বাদ করে দিল, আর আমি প্রণাম করতে পারছি না ধেপে। আর সবাই বলছে প্রণাম করার দরকারও নেই এখন। আর প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড গরম। এখন এসছে আমার বড় জেঠু আশীর্বাদ করবে।
আর এত গরম লাগছিল, ফ্যান দিলে প্রদীপ নেমে যাচ্ছে, তাই জন্য পিসিমণি একটা পাখা নিয়ে পাখা বাতাস করছিল। এখন আমার মামুনি আশীর্বাদ করবে। মামুনি বাপি আশীর্বাদ করে দেওয়ার পরে এখানে আমার কাকিমা শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে। এই জাস্ট জামাইবু আশীর্বাদ করে দিয়ে গেল, আর এই যে আমার দিদি আশীর্বাদ করতে এসছে। দিদি আশীর্বাদ করার পরে হচ্ছে আসল সমস্যা বলতে ভাই ক্যামেরা করছে, তার ঠিকঠাক অ্যাঙ্গেল আসছে না বলে দিদির সাথে ঝগড়া শুরু করে দিয়েছে সেখানে। আমি আবার বলছি হোক ঠিক আছে, তুই একটু এগিয়ে আয়, আমি একটু এগিয়ে যাচ্ছি, তুই হাত দে তারপরে অ্যাঙ্গেল পাবি, এইসব চলছে। এখন আমার জেঠিমা আমাকে আশীর্বাদ করবে। এখন আমার বড় পিসিমণি আশীর্বাদ করছে, একে একে 3জন পিসিমণি আশীর্বাদ করবে, মা বাবা অনেকেই রয়েছে। আর ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পার্ট 2-তে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি।